তো আমরা নেক্সট আরেকটা কোড নিয়ে নিলাম। এখানে বলা হচ্ছে দুইটা আমাদের এখানে নেস্টেড লুপ রয়েছে, দুইটা লুপ রয়েছে, একটা i is equals to 0, i is less than n, i প্লাস প্লাস। যদি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখে থাকেন তাহলে আপনার দেখেই চিনে ফেলার কথা। এই লুপটা কত টাইম এক্সিকিউট হবে? এই লুপটা এক্সিকিউট হবে হচ্ছে আমাদের n টাইম এক্সিকিউট হবে ট্রু এর জন্য, এবং হচ্ছে +1 টাইম হবে হচ্ছে আমাদের ফলস এর জন্য। এটা +1 দিলেও হয় না দিলেও হয়, মানে হচ্ছে মুদ্রা কথা হচ্ছে n টাইম আমাদের লুপের ভিতরে ঢুকবে, মানে হচ্ছে লুপের ভিতরে যা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের n টাইম হচ্ছে এক্সিকিউট হবে, তাই না? নেক্সট এখানে এগেইন আরেকটা ফর লুপ রয়েছে, এবং এই ফর লুপে কি বলা হচ্ছে? i is equals to 1, j is equals to 1, j is less than n, j is equals to j multiplied with 2। আমরা মাত্রই দেখলাম এই লুপটার ক্ষেত্রে হচ্ছে কতবার এক্সিকিউট হয়? log 2 বেস, যেহেতু হচ্ছে আমাদের যে মাল্টিপ্লিকেশন 2, এখানে যদি মাল্টিপ্লাইড উইথ 3 থাকতো তাহলে হচ্ছে 3 বেস চলে আসতো, 10 থাকলে 10 বেস চলে আসতো। তো log 2 হচ্ছে আমাদের এখানে কি আছে? এখানে আছে n, তো log 2 হচ্ছে n, মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের এইটাই লুপের ভিতরে যা আছে সেটা হচ্ছে আমাদের log 2 বেস n টাইম হচ্ছে এক্সিকিউট হবে, মানে হচ্ছে আমাদের এই কোডের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কত হবে? n log 2 base n, order of n log 2 base n। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা আরো একটা কোড নিয়ে নিচ্ছি। তো আমাদের কাছে আরো একটা কোড রয়েছে যেখানে বলা হচ্ছে p এর ভ্যালু আমরা অ্যাসাইন করেছি 0, একটা ফর লুপ রয়েছে i is equals to 1, i is less than n, i is equals to i multiplication 2, এবং ভিতরে হচ্ছে আমাদের p এর ভ্যালুকে হচ্ছে ইনক্রিমেন্ট করা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে লুপ রয়েছে, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দুটো লুপ, এই দুটো লুপ কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্ট, তাই না? নেস্টেড না, একটা আরেকটার সাথে হচ্ছে নেস্টেড না, আলাদা আলাদা। এই ফর লুপে বলা হচ্ছে j is equals to 1, j is less than p, এন্ড হচ্ছে এখানে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে j is equals to j মাল্টিপ্লিকেশন উইথ 2, এবং ভিতরে কোন একটা স্টেটমেন্ট রয়েছে। একটু ডিপলি যদি আপনি নোটিস দেন এই আমাদের কোডের দিকে, তো এখানে p এর ভ্যালু ইনিশিয়ালি অ্যাসাইন করা হয়েছে 0, বাট এই লুপের ভিতরে, মানে এই লুপ যতবার হচ্ছে আমাদের এক্সিকিউট হবে ততক্ষণ হচ্ছে আমাদের p এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট হতে থাকবে। এবং এই লুপটা হচ্ছে যদিও ইন্ডিপেন্ডেন্ট তারপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই যে কন্ডিশনের ক্ষেত্রে যে p এর ভ্যালু যার হচ্ছে আমাদের j এর সাথে কম্পেয়ার করছি আমরা, j এর ভ্যালুটা যদি আমাদের p এর থেকে ছোট থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাট j এর ভ্যালু যদি p এর থেকে বড় হয়ে যায় তখন হচ্ছে আমাদের স্টেটমেন্টটা আর এক্সিকিউট হবে না। তো এই যে p এর ভ্যালুটা, এই p এর ভ্যালুটা নিচ্ছে হচ্ছে এই ইনক্রিমেন্ট থেকে, মানে এই ফর লুপের উপর থেকে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, আপনার অলরেডি কিন্তু জানা যে কোন লুপ হচ্ছে কতবার এক্সিকিউট হবে। দেখেন এই লুপটার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, j is equals to 1, j is less than p, j is equals to j multiplication with 2, আপনি যদি এর সাথে আপনি একটুখানি কম্পেয়ার করেন এই লুপটা, ফর j is equals to 1, আপনি ধরেন হচ্ছে i is equals to 1, i is less than n, i is equals to i multiplication with 2। তো এই লুপটার ক্ষেত্রে আমরা মাত্রই দেখলাম এই লুপটা কতবার এক্সিকিউট হবে? এই লুপটা এক্সিকিউট হবে হচ্ছে log 2 n টাইম, তাই না? এত সময় হচ্ছে আমাদের এক্সিকিউট হবে। তো এখানে দেখেন, এখানে i এর জায়গায় আছে হচ্ছে j, এবং হচ্ছে n এর জায়গায় আছে হচ্ছে এখানে p। তো আমাদের আলটিমেটলি এই যে স্টেটমেন্ট, এটা কতবার এক্সিকিউট হবে? log 2 বেস p টাইম, তাই না? এখানে হচ্ছে আমাদের কন্ডিশনের ক্ষেত্রে এখানে p রয়েছে, এখানে তার আগে একটা লুপ রয়েছে। তো এখানে এই লুপে বলা হচ্ছে ফর i is equals to 1, i is less than n, i is equals to i multiplication 2। এখানে তো কোনো ঝামেলাই নেই, আমাদের ফরম্যাটের সাথে পুরো একদম ম্যাচ। তো এখানে এই যে স্টেটমেন্ট p প্লাস প্লাস, এটা কতবার এক্সিকিউট হবে? log 2 বেস n টাইম, তাই না? তো এখানে আপনি এই p এর জায়গায় হচ্ছে আপনি log 2 বেস n দ্বারা রিপ্লেসমেন্ট করে দেন, তাহলেই তো হলো। মানে হচ্ছে log 2 বেস n টাইম, তাই না? তার মানে হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট আলটিমেটলি হচ্ছে এই টাইম হচ্ছে আমাদের এক্সিকিউট হবে। তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ log 2 n টাইম। আশা করছি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটিকে আপনি বলতে পারেন log n ও আপনি বলতে পারেন, বা এখানে হচ্ছে যেহেতু হচ্ছে আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি i মাল্টিপ্লিকেশন হচ্ছে 2 টাইম, এখানে হচ্ছে আপনি বেসটা দেখিয়ে দিবেন। আশা করছি বুঝতে পারছেন।
যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।